হ্যাঁ, তোকে আমি কথা শোনাচ্ছি। আচ্ছা, তোর জন্য কি আমি রাস্তায় বের হতে পারবো? তুই একটা চাষার বউ আর আমি কোটিপতি ঘরের বউ। তোকে আমি জীবনেও বোন বলে পরিচয় দেবো না। আর তুই যে না বলে আমার শাড়িতে হাত দিয়েছিস না, এর জন্য আমি মায়ের কাছে বিচার দেবো। তোমার বড় মেয়েকে তুমি সাবধান করতে পারো না? আমার এত দামি শাড়িটা তোমার মেয়ে কেন টাচ করেছে? কি? ওর এত বড় সাহস, ও তো শাড়িতে হাত দিয়েছে? বাহ, শাড়িটা তো অনেক সুন্দর। এই কি রে, তুই আমার অনুমতি না নিয়ে আমার শাড়ি ধরেছিস কেন? আর আমার অনুমতি না নিয়ে আমার লাগেজ কেন ধরেছিস? আরে তোর শাড়ি আমি নেওয়ার জন্য ধরিনি, কাল তো ভাইয়ার বিয়ে, আর তোর তো অনেক দামি দামি শাড়ি, আমার তো তেমন ভালো শাড়ি নেই, তা আমি তোর শাড়িটা পরে যাওয়ার জন্য ধরেছিলাম। দেখ, শাড়িটা আমাকে অনেক সুন্দর বানিয়েছে না? এটা আমার শাড়ি, আমার স্বামী এটা আমাকে কিনে দিয়েছে। তুই জানিস এটার দাম কত? এটা আমি তোকে কেন পরতে দেবো? তুই তো বিয়ে করেছিস ওই চাষাকে। আচ্ছা, তোর স্বামীকে মুরত দিয়ে তোকে একটা ভালো শাড়ি কিনে দেওয়ার, তুই অন্যের শাড়ি নিয়ে টানাটানি করছিস? আরে বোন, তো শাড়িটা তো আমি একেবারে নিয়ে নেওয়ার জন্য শাড়িটা নিয়ে নি। আসলে কালকে আজিম ভাইয়ের বিয়েতে তো সবাই সেজে গুজে যাবে, আর আমার তো তেমন সাজা গোজার জিনিস নেই। তো তোর শাড়িটা আমাকে দে না, আমি কাল আজিম ভাইয়ের বিয়েতে পরে যাবো। শোন, তোর জামাইকে বলবে শাড়ি কিনে দিতে। আচ্ছা, তোর জামাইয়ের কি মুরত নেই তোকে একটা ভালো শাড়ি কিনে দেওয়ার? তুই আমার শাড়ি নিয়ে কেন টানাটানি করছিস? আচ্ছা, তোর কি লজ্জা শরম বলতে কিছুই নেই? আরে বোন, তুই রাগ করছিস কেন? তুই তো আমারই আপন ছোট বোন, তুই আমার জিনিস পরবি, আমি তোর জিনিস পরবো, এটাই তো স্বাভাবিক। আর তোর কি ছোটবেলার কথা মনে আছে? বাবা যখন আমাকে একটা জামা কিনে দিত, আমার আগে তুই পরতিস। আমার জামা তোর গায়ে ফিটিং হতো না, তারপরেও তুই নিয়ে পরতিস, জোকার সেজে বসে থাকতিস, সেটা দেখেও আমার ভালো লাগতো। আর তাছাড়া আমার আর যাবতীয় যত জিনিস ছিল, সাজা গোজার জিনিস, সেগুলো তুই আগে ইউজ করতিস, এতে আমার খুব ভালো লাগতো, কারণ তুই তো আমারই নিজের আপন ছোট বোন। আরে বোন, আমার না হয় এখন একটা গরিব ঘরে বিয়ে হয়েছে, তাই বলে তুই কি আমাকে সহযোগিতা করবি না? তোর লাগেজ থেকে সামান্য একটা শাড়ি নিয়েছি, তার জন্য তুই আমাকে এত কথা শোনাচ্ছিস? হ্যাঁ, তোকে আমি কথা শোনাচ্ছি। আচ্ছা, তোর জন্য কি আমি রাস্তায় বের হতে পারবো? তুই একটা চাষার বউ আর আমি কোটিপতি ঘরের বউ। তোকে আমি জীবনেও বোন বলে পরিচয় দেবো না। আর তুই যে না বলে আমার শাড়িতে হাত দিয়েছিস না, এর জন্য আমি মায়ের কাছে বিচার দেবো। দে আমার শাড়ি। আরে বল, তুই এমন করছিস কেন? সামান্য একটা শাড়ি নিয়ে তুই মায়ের কাছে কেন বিচার দিতে যাচ্ছিস? বল। মা, 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 কোথায় তুমি? কি হয়েছে মা? কি হয়েছে? তোমার বড় মেয়েকে তুমি সাবধান করতে পারো না? আমার এত দামি শাড়িটা তোমার মেয়ে কেন টাচ করেছে? কি? ওর এত বড় সাহস, ও তো শাড়িতে হাত দিয়েছে? আমাকে জিজ্ঞেস না করে তোমার বড় মেয়েকে জিজ্ঞেস করো, তোমার বড় মেয়ে কোন সাহসে আমার শাড়িটা টাচ করলো? আচ্ছা, ও কেমন স্বামী বিয়ে করলো যে ওর স্বামী ওকে একটা ভালো শাড়ি কিনে দিতে পারে না? আমার স্বামী আমাকে ভালোবেসে দামি একটা শাড়ি কিনে দিয়েছে, তোমার মেয়ে কোন সাহসে আমার এই দামি শাড়িটা টাচ করলো আমাকে জিজ্ঞেস না করে? তোমরা কত করে ওকে বোঝালে এসব চাষা পোশাকে বিয়ে না করতে? তোমাদের কোনো কথা কেউ রাখলো? সেই রাতের আধারে পালিয়ে যেয়ে একটা চাষা পোশাকেও বিয়ে করলো। আচ্ছা মা, আমি কি প্রেম করে বিয়ে করিনি? আমিও তো প্রেম করে বিয়ে করেছি একটা কোটিপতি ছেলেকে। তোমার বড় মেয়ে কি করলো? প্রেম করে একটা চাষা পোশাকে বিয়ে করলো। তোমার তো দুইটা মেয়ের ভিতরে কেউ কি কম সুন্দরী ছিল যে তোমার মেয়ে ওরকম একটা চাষাকে বিয়ে করলো? আমিও তো বিয়ে করেছি ভালোবেসে একটা কোটিপতি ছেলেকে। আরে আমার মেয়ে কি আর এমন বোকা ছিল রে? আরে ওই চাষার বাচ্চা চাষা ওকে তাবিজ করে, ওকে পাগল বানিয়ে ওকে বিয়ে করে ছেড়েছে। শোনো মা, তুমি এসব কথা বলো না, এসব তাবিজ বলে কিছুই নেই। তোমার বড় মেয়ে ইচ্ছে করে ওরকম একটা ফকিরকে বিয়ে করেছে। আচ্ছা মা, বিয়ে যখন করেছে তখন একটা ভালো ছেলে দেখেও বিয়ে করতে পারতো। আমি আমার শ্বশুর বাড়িতে মুখ দেখাতে পারি না, কিভাবে মুখ দেখাবো তুমিই বলো? আচ্ছা মা, তোমার বড় মেয়ের জামাই যদি একজন চাষা বসা হয়, আমি মানুষের সামনে কিভাবে মুখ দেখাবো, কিভাবে মাথা উঁচু করে দাঁড়াবো? আচ্ছা মা, তোমার মেয়ে কিভাবে ওই চাষার সংসার করে? আরে ও তো শাক পাতা খেয়ে সংসার করছে, ওর কপালটাই পোড়া। ও যে ভালো মন্দ খাবে, ভালোভাবে সংসার করবে, কোথা থেকে করবে? ওর স্বামী তো বেকার। মা, তোমার মেয়ে শাক পাতা খেয়ে সংসার করুক আর যাই করুক, সেটা তো আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় আমার শাড়িটা। আমার স্বামী কত শখ করে আমাকে শাড়িটা কিনে দিয়েছিল, তোমার মেয়ে আমার শাড়িটা ধরে নষ্ট করে ফেলছে। এখন যদি এই বিষয়টা তোমার জামাই জানতে পারে, বলো আমার কি মান সম্মান থাকবে? ঠিক আছে মা, তুই কোনো টেনশন করিস না, তোর কোনো জিনিসপত্র যাতে তোর বড় বোন হাত দিতে না পারে সেটা আমি দেখছি। দেখো মা, তুমি কি করবে না করবে সেটা একান্তই তোমার ব্যাপার। এরপর যদি তোমার বড় মেয়ে আমার কোনো জিনিসে হাত দেয়, এর পরিণাম কিন্তু খুব ভয়ঙ্কর হবে, আমি বলে দিলাম। শ্রুতি, শ্রুতি, এই শ্রুতি, আমার ঘরে আগুন জ্বালিয়ে দিয়ে তুই এখন ঘরে বসে মজা মারছিস? শ্রুতি। হ্যাঁ মা।
ডাকছো কেন? এই কামলা চাষা ছোট লোকের বউ, তুই আমার মেয়ের শাড়িতে হাত দিয়েছিস? হ্যাঁ মা, আমি হাতে নিয়েছিলাম। আসলে ওর শাড়িটা দেখে না অনেক দামি মনে হচ্ছিল, আর শাড়িটা অনেক সুন্দর, তাই আমি একটু হাতে নিয়ে দেখছিলাম। এই, তোর যদি এতই দামি শাড়ি পরার শখ হয় তাহলে এই চাষা কামলাকে বিয়ে করলি কেন? আর ওকেই যখন বিয়ে করলি তখন তো তোর তো ছেঁড়া শাড়ি পরা উচিত। তুই কি আমার মেয়ের সমতুল্য হতে চাস? মা, আর একদিন পরে তো চাচা বাড়ি দাওয়াত, আর তাছাড়া আমার তো তেমন ভালো শাড়ি নেই, তাই ছোট বোনের শাড়িটা একটু হাতে নিয়ে দেখছিলাম। চুপ কর, ও হচ্ছে বড় লোকের বউ, তুই কেন ওর শাড়িতে হাত দিবি? আরে তুই তো চাষার বউ, তুই হচ্ছে চাষি বান্দির মতো হয়ে থাকবি। মা, এটা তুমি কি বলছো? ও তো আমার ছোট বোন, ও আমার শাড়ি পরবে, আমি ওর শাড়ি পরবো, এটাই তো স্বাভাবিক। এত বন বন করবি না। আরে সে হচ্ছে বড় লোকের বউ, আর তুই হচ্ছে চাষা কামলার বউ। যদি এতই দামি শাড়ি পরার শখ হয়, বল না তোর বরকে ভালো দামি শাড়ি কিনে দিতে। তুই কি ভুলে যাস যে তুই একটা চাষার বউ? তুই যে দামি শাড়ি পরতে চাস সেটা তুই জীবনেও পারবি না। শ্রুতি, তুই একটা কথা মনে রাখবি, তুই হচ্ছিস কামলার বউ, আর সে হচ্ছে বড় লোকের বউ। শোন, তুই বামন হয়ে চাঁদ ধরতে যাস না, এর পরিণাম কিন্তু ভালো হবে না। একটা কথা মনে রাখিস, এর পরেও যদি তুই তোর বোনের কোনো জিনিসপত্রে হাত দিস তাহলে কিন্তু এর ফল ভালো হবে না, কথাটা মনে রাখিস।